মা, আজকে রান্না তুমি করেছো তো? ওর হাতের রান্না কিন্তু আমি খাবো না। ওই এক রান্না কিন্তু আমার ভালো লাগে না। না, আমি আজকে বানাতে পারিনি। মহারানী আজকে বানিয়েছে রান্না। আকাশ, তুমি জানো এমনি আমার শরীরটা খারাপ, তারপরেও আমি সবকিছু নিজে বানিয়েছি। তোমার এসব কথা বলতে লজ্জা করে না? থাক না বাবা, শরীর খারাপের বাহানা তো রোজই। আমি তোকে অমলেট করে দিচ্ছি। মা, তুমি একমাত্র আমাকে বোঝো। এটা তো একটা অপদার্থ, জাস্ট বাড়িতে বসে সারাদিন গিলবে। এ কি, তুমি আমার আলমারিতে হাত দিচ্ছ কেন? আর আমার গয়নার বাক্স বের করেছো? এই টাকা কিন্তু তুমি ধরবে না, এটা কিন্তু আমার এমার্জেন্সির জন্য রাখা। তোমার আবার এমার্জেন্সি কিসের? এই টাকা আমার লাগবে। আর তাছাড়া এই বাড়িতে আমি থাকি এবং আমি রোজগার করি। আমার যা খুশি আমি তাই করব। আমার একটা ব্যবসার কাজে লাগবে, আমি এই টাকাটা নিয়ে যাচ্ছি। না আকাশ, এগুলো আমার পার্সোনাল জিনিস। তুমি আমাকে জিজ্ঞেস না করে এগুলোতে হাত দিতে পারো না। এই, কেন পারবে না? ও এই বাড়ির ছেলে, ওর অধিকার আছে। আর তুমি এই টাকাগুলোর জন্য ছোট লোকপানা করছো কেন? তুমি ওই টাকাটা রাখো। আর অধিকার, অধিকার কর্তব্যের সাথে আসে মা। আকাশ কি জানে স্বামীর কর্তব্য কি? পায়েল, মুখ সামলে কথা বলে দিলাম। মা ঠিকই বলেছে, তোমাকে না বেশি মাথায় তোলা হয়েছে, জানো তো? আমাকে মাথায় তোলা হয়নি, তোমার মা তোমাকে মাথায় তুলে রেখেছে। আর আপনাকে বলছি, আপনার ছেলের প্রতি অন্ধ সোহাগ আপনার ছেলেকে মানুষ নয়, অমানুষ করে তুলেছে। যে তার নিজের স্ত্রীকে সম্মান করতে পারে না, সে দুনিয়াতে কাউকে সম্মান করতে পারে না। এই, বেশি বড় বড় কথা বলো না। ও ইনকাম করে, তাই ওর মেজাজ থাকতে পারে। তুমি তো ওর দয়াতেই বেঁচে আছো। দয়া? মা, আপনি হয়তো একটা জিনিস ভুল করছেন। আমি বিয়ের আগে একটা অনেক বড় কোম্পানিতে চাকরি করতাম। আপনাদের এই ফ্যামিলি ইগো, আপনার ছেলের এই ঝামেলা, তার জন্য আমি আজকে চাকরিটা ছেড়ে দিয়েছি। আমি চাইলে আজও আপনার এই ছেলের থেকে বেশি টাকা ইনকাম করার ক্ষমতা রাখি। তাহলে করছিস না কেন? করছি না কেন জানো? কারণ আমি সম্পর্কটাকে আগলে রাখতে চেয়েছিলাম। আর মা, আপনি আপনার ছেলেকে শাসন না করে ওর অন্যায়কে প্রশ্রয় দিচ্ছেন। মনে রাখবেন মা, ছেলেকে রাজপুত্র ভেবে বড় করা ভালো, কিন্তু তার স্ত্রীকে দাসী ভাবার শিক্ষাটা দিলে সেই রাজপ্রাসাদ কিন্তু একদিন শ্মশান হয়ে যায়। আর তোমাকে বলছি, এখনো সময় আছে, নিজেকে শুধরে নাও।